আজকে এই বালিয়াজানের মাটিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই বিদ্যালয়ের এমপিভুক্ত হয়েছিল আমাদের বিএনপির সরকারের সময়ে বেগম খালেদা জিয়া। আমাদের খন্দকার বদরুদ্দিন সাহেব এমপি মহোদয়ের মাধ্যমে এই বিদ্যালয়ের এমপিভুক্ত হয়েছিল। শিক্ষকরা বেতন পাচ্ছিল না, বিএনপি বেতন দেওয়ার ব্যবস্থা করেছিল সরকারিভাবে। এই বিদ্যালয়ের প্রথম ভবন আমাদের বিএনপি সরকার এই প্রথম ভবন নির্মাণ করেছিল। আজকে প্রধান শিক্ষক একতলা ভবনকে চারতলা এই কথাটা বলেছেন। আমি বলতে চাই এই এলাকার জনগণকে, এই স্কুলের সকলকে আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। এই মির্জাপুরের পূর্বাঞ্চলে সর্বশেষ সীমান্ত এলাকায় এই বালিয়াজান উচ্চ বিদ্যালয় তথা এই বালিয়াজানের আশেপাশের যত গ্রাম আছে আপনারা ঐক্যবদ্ধ হন, আর কোন দ্বিধাদ্বন্দ্ব হবেন না। বিএনপির দুর্গ ছিল। আমি বেগম খালেদা জিয়া তারেক রহমানের আশীর্বাদ নিয়ে এই এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিতে চাই। আমি শুধু আপনাদের কাছে চাই, আর কোন দ্বিধাদ্বন্দ্ব নয়, হিংসা বিদ্বেষ নয়। আপনারা এলাকার যদি উন্নয়ন চান আপনারা ঐক্যবদ্ধ হন। এই বিদ্যালয়ের যে ভবন, এই ভবন চারতলা করার দাবি করেছেন। আল্লাহ আপনাদের ভোটের মধ্য দিয়ে সংসদে নেওয়ার পর সর্বপ্রথম এই বিদ্যালয়ের ভবন চারতলা হবে। এই বালিয়াজানে প্রাইমারি স্কুল আছে, সরকারিভাবে আছে। আমি জানি সরকারিভাবে কোন প্রাইমারি স্কুল বালিয়াজান নাই, আপনারা দাবি করেন নাই। আমি বলে গেলাম বালিয়াজান, আল্লাহ যেন আমার মাধ্যমে এই বালিয়াজান সরকারি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। আকিয়া ফরেস্ট অ্যাক্টের কারণে এই এলাকার অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আকিয়া ফরেস্ট অ্যাক্ট নিয়ে আপনাদের ভোটের মধ্য দিয়ে আমি সংসদে যাওয়ার সুযোগ যখন পাবো ইনশাআল্লাহ এই আকিয়া ফরেস্ট অ্যাক্ট সংসদে বাতিল করার দাবি আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই এলাকার রাস্তাঘাট সামান্য কিছু আমাদের সাবেক হেডমাস্টার হাবিবুর রহমান সাহেব বলেছে এখানে 400 মিটার একটা রাস্তা। আমি চেষ্টা করব আগামী নির্বাচনের আগেই এই 400 মিটার রাস্তা যাতে উন্নয়ন হয় সেই পদক্ষেপ নেব। এই এলাকার সমস্ত জনগণের পক্ষ থেকে আমি বলবো, আমি রাজনীতি করি আপনাদের জন্য, আমি রাজনীতির কারণে রাজনীতি করি না। আমি প্রকৃতপক্ষে জনগণকে ভালোবেসে, আপনাদের ভালোবেসে আমি রাজনীতি করি। ছাত্র জীবন থেকে কলেজের বিপি ছিলাম, বিআরডিবির চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম। আগামী দিনে আপনাদের ভোট নির্ধারণ করবে এই এলাকা আলোকিত হবে কি হবে না। আমি এলাকায় আপনাদের ভোটের মাধ্যমে এই এলাকা আলোকিত করতে চাই। আমি একসময় থাকবো না এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যাতে কথা বলে, তাই সেই কাজের মাঝে আমি যাতে বেঁচে থাকি, আমি সেই রকম উল্লেখযোগ্য কর্মকাণ্ড করে আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আগামী দিনে এই এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আজকে আমি আমার কাঁধে নিয়ে গেলাম, আমার দায়িত্ব আপনাদের উপর দিয়ে গেলাম। আপনারা আমাকে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের কাছে রইল। প্রিয় ভাইয়েরা, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।